বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আজকে আমি পরম পূজ্য ভদ্রশ্রী আচার্যদেবেরই কিছু কথা বলার চেষ্টা করছি। যে অনেক সময় মানে দেখা যায় যে তিনি তো পার্লারে তিনি বসে আছেন, সবাই ভক্তদের মাঝে অনেকে অনেক রকমের প্রশ্ন জিজ্ঞাসা করছে, চট করে সেই প্রশ্নের সমস্যাটা বলেও দিচ্ছেন। কিন্তু যে আমরা ভাবি আমাদেরও এরকমই যদি প্রবলেম আসে, কেউ বা এসে বলে, বা আমি নিজেও যে কী করব চিন্তা করে বুঝে উঠতে পারি না, তো ভাবি এমনি করে দেখি তো হয়তো বা সব ঠিক হবে। তো এই আর কি। কিন্তু আচার্যদেবের সেই সকাল থেকে যে বসে থাকেন, কত রকমের মানুষ সমস্যা নিয়ে আসে, তিনি তাৎক্ষণিক সেই সমাধান দিয়ে দেন। তো পরম পূজ্যদের কাছে নিবেদন করলে যে রকমই সমস্যা হোক তিনি সমস্যার সমাধান দেন, কারণ তার ভিতরে ঠাকুর আছেন, তাই তো সাথে সাথে তিনি দিতে পারেন, কেন তিনি বাকসিদ্ধ পুরুষ। তো তিনি এক মুহূর্তের জন্য ভাবেন না, হাজার হাজার মানুষ নিজেদের সমস্যা বোঝা নিয়ে আসে তার চরণে ঢেলে দিয়ে মুক্ত হওয়ার জন্য। তাই এত ভাববার সময় কই, তিনিও কাল বিলম্ব না করে খুব তাড়াতাড়ি সমাধানের সূত্র দিয়ে দেন। দেখে মনে হয় তিনি আগে থেকেই জানতেন হয়তো এরকম সমস্যাই আসবে, এবং তার উত্তরও তৈরি করেও রেখেছিলেন। একজনের সমস্যাটা বলে দিচ্ছেন, কিন্তু সেটা 10 জনেরই হয়ে যাচ্ছে সেই সমস্যার সমাধান। তো এক কম বয়সী মেয়ে এসে বলল, আগে আমার সব কিছু করার ক্ষেত্রে প্রচুর বাধা আসে, এই বাধাগুলো ডিঙিয়ে এগোতে পারছি না। প্রথমে তিনি হেসে বললেন, এখানে যত লোক আছে তা কারো না কারোর জীবনে বাধা নেই, একমাত্র তুই আছিস যার বাধা আছে। সকলে হো হো করে হাসলো। তিনি আরও বললেন, তোর জন্মের সময়ও মায়ের গর্ভে তোকে আটকাতে চেয়েছিল, তুই চাইছিলে বেরিয়ে আসতে, কিন্তু মায়ের গর্ভ চাইছিল আটকে রাখতে। এই কারণে প্রসব ব্যথা হয়, জন্ম মুহূর্তে বাধা। তারপর আরও বললেন, এই যে তুই ঠাকুর বাড়িতে এসেছিস, এর জন্য তোকে কত রকম পরিকল্পনা করতে হয়েছে, কি হয়নি? মেয়েটি উত্তরে বলল, আজ্ঞে হ্যাঁ হয়েছে। তারপর বললেন, এসে ভাবলি আমার সাথে কথা বলবি, তাও কি এত সহজে হয়েছে? কত রকম বাধা পেতে হয়েছে, তাই তো? মেয়েটি উত্তর দিল, আজ্ঞে। তারপর এখানে আমার সাথে তোর কথাও হয়ে গেল, বাধা ছিল তুই উদ্দেশ্য অটল থাকাতে আমার সাথে কথাও বলে নিলি। বাধার গল্পগুলোতে মশগুল হয়ে থাকবি না, উদ্দেশ্য কি সেটা নিয়ে ভাবতে থাকবি, তাহলে দেখবি বাধা তোর কিছুই করতে পারবে না। মেয়েটি মাথা নাড়িয়ে অত্যন্ত উৎফুল্লতার সাথে তিনি যা বললেন সব গ্রহণ করলো। এমন সময় তিনি আরও বললেন, যেদিন তোর কোনো বাধা থাকবে না, ধরে নিতে হবে তুই আর জীবিত নেই, মরে গেছিস। যতদিন জীবিত থাকবি ততদিন বাধা থাকবেই। তো মেয়েটি প্রণাম করে উঠে গেল।